গণভোটের দিন এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জোরালো প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। আগামী 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সঙ্গে একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে গণভোটে হ্যাঁতে সিল দিন শীর্ষক ফটোকার্ড ও ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ওই ভিডিওতে জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী, নিহতদের পরিবারের সদস্য ও গুম কমিশনের প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। ভিডিও ও প্রচারণায় বলা হচ্ছে, হ্যাঁ ভোট দিলে সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হবে, আর না ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। এছাড়া ব্যাংক কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নির্দেশ দেওয়ার অভিযোগও উঠেছে। এ নিয়ে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। বিশেষ করে নির্বাচনকালীন সময়ে ডিসি ও ইউএনওরা যারা রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন, যদি প্রচারণায় যুক্ত হন তাহলে জাতীয় নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে। তবে বিশ্লেষকরা বলছে, নির্বাচন কমিশন এখন পর্যন্ত গণভোটের বিষয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে এবং কেবল ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে নির্দেশনা দিচ্ছে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন, সরকারের এ ধরনের প্রচারণায় আইনি কোনো বাধা নেই। তবে আইন বিশেষজ্ঞদের মতে এটি ভবিষ্যতে নির্বাচনের বৈধতা নিয়ে আইনি চ্যালেঞ্জ তৈরি করতে পারে। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানও ভিন্ন। জামায়াতে ইসলামী হ্যাঁ ভোটের পক্ষে থাকলেও বিএনপি প্রচারণা চালাবে না বলে জানিয়েছে। সোমবার ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোটের প্রচারণা চালানো বিএনপির দায়িত্ব নয়, জনগণই সিদ্ধান্ত নেবে। অন্যদিকে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান বলেন, আমরা সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র তরুণদের দল এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য আসন ভিত্তিক প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলছি, যদি আমাদেরকে পছন্দ না হয়, যদি আমাদেরকে ভোট আপনারা নাও দেন, কিন্তু অ্যাটলিস্ট হ্যাঁ পক্ষে আপনারা ভোট দিবেন। দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দায়িত্ব এই হ্যাঁ পক্ষে ভোট দেওয়া, কারণ হ্যাঁ পক্ষে ভোট দিলে সংস্কার প্রক্রিয়া আগাবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের পেজে ফলো করুন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডিবি নিউজ, নিউজ ডেস্ক।